হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অল আইজ অন 9 জুন 2025 এটা নিয়ে আমি কথা বলেছিলাম ঠিক 2 থেকে 3 দিন আগে, এবং আমি তোমাদের বলেছিলাম যে আজকে বিধানসভার বাদল অধিবেশনের শুরু 9 জুন, এবং সেই বিধানসভার অধিবেশনে কলেজ ভর্তি সংক্রান্ত জট আজকে কিন্তু ছাড়াতে চলেছে। এবং বলেছিলাম যে জেনপাস ইউজি থেকে শুরু করে এএনএম জিএনএম ডাব্লিউবি জেইর জটও খুলতে চলেছে। প্রত্যেকটা জটের একটাই কারণ, সেটা হচ্ছে ওবিসি ইস্যু। আর ওবিসি ইস্যুটা আজকে ওবিসির যে বিল, নতুন 140টা শ্রেণী, একেবারে ফ্রেশ ওবিসি যে লিস্ট, সেটা নিয়ে আজকে বিল পেশ হতে চলেছিল আমাদের রাজ্য বিধানসভাতে। সেখানে কি হলো ডিসকাস করব। তার আগে আমি তোমাদের কতগুলো জিনিস একটু মেনশন করে দিতে চাই, এবং কলেজ ভর্তি প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, লাস্ট কি তথ্য রয়েছে সেটাও আজকে তোমাদের আমি শেয়ার করতে চলে এলাম। তো যারা নতুন আছো অবশ্যই এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো আমরা যেমনটা দেখছিলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে যাদবপুর ইউনিভার্সিটি, তারা ভর্তির জন্য বা রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটি বা ডাব্লিউবিসিএপি পোর্টালে ভর্তির জন্য কিন্তু ওয়েট করছে সবাই উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকার জন্য। এরই মধ্যে চলে এসেছিল বেশ কিছু তথ্য যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি যে রুলস পরে আসবে সেটাকে অ্যাডাপ্ট করবে, কিন্তু তার আগে তারা ভর্তি প্রক্রিয়া যেটা সেটা স্টার্ট করে দিতে চাইছিল, নোটিফিকেশন দিয়ে সেটাকে কিন্তু স্টার্ট করে দিতে চাইছিল। কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে সেই সকল ইউনিভার্সিটিকে কিন্তু একটু ধীরে চলো নীতিতে যাতে তারা চলে, সেই দিকে নির্দেশিকা প্রদান করেছে। ক্যালকাটা ইউনিভার্সিটির ইনহাউস ক্যাম্পাসে ল কোর্স, সাথে একাধিক যে প্রফেশনাল কোর্সগুলো হয়, সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে যে কোর্সগুলো রয়েছে, এই প্রত্যেকটা কোর্সের জন্য তারা মেবি এই সপ্তাহের মধ্যে নোটিফিকেশন দিতে চাইছিল ভর্তির জন্য, কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে তাদের কিন্তু না করে দেওয়া হয়েছে যে না, আগে পুরো সিস্টেমটা ক্লিয়ার হোক, তার পরবর্তীতে অ্যাডমিশন প্রসেস স্টার্ট হবে। এবার আসি আজকে 9 তারিখ অর্থাৎ 9 জুন বিধানসভার বাদল অধিবেশনে ওবিসি বিল কিন্তু পেশ করার কথা ছিল, কিন্তু সেটা পেশ হয়নি। কেন পেশ হয়নি তার কারণ, একাধিক যারা গণ্যমান্য ব্যক্তিত্বরা রয়েছেন, বিশিষ্ট মানুষজনরা প্রয়াত হয়েছেন। বিধানসভার যে রুলস রয়েছে, অধিবেশনের শুরুতে প্রথম দিন তাদের প্রতি একটা শ্রদ্ধা নিবেদনের জায়গা থাকে, তো সেই শোক প্রস্তাব এবং তার পরবর্তীতে বিধানসভার স্পিকার আজকে বিধানসভা মুলতবি করে দেন। এমতো পরিস্থিতিতে তাহলে ওবিসি বিল যদি না ওঠে, ওবিসি বিল যদি পাস না হয়, কলেজ অ্যাডমিশনের যে পরিষ্কার কনসেপ্ট বা কলেজ অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা কিভাবে আসবে, এটা নিয়ে প্রশ্ন উঠছে। আগামীকাল বিধানসভার যে প্রপার মূল যে অধিবেশন কালকে থেকে শুরু হতে চলেছে, কিন্তু কালকে একটা ঘটনা বিধানসভাতে প্রথমেই হবে, সেটা হচ্ছে পেহেলগাঁও নিয়ে কালকে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা কিন্তু বক্তব্য রাখতে পারেন। 2 ঘন্টার টাইম কিন্তু কালকে বিধানসভাতে এই পারপাস দেওয়া হয়েছে। তবে যেমনটা তথ্য রয়েছে যে কালকে বিধানসভাতে এই ওবিসি বিল কিন্তু পেশ হতে চলেছে, আর এই ওবিসি বিল পেশ হলে চাকরি সংক্রান্ত বিষয়েও জটিলতা কমবে। এই ওবিসি বিল পেশ হলে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে, সেটা তো 3 জুলাই শুনানি রয়েছে, কিন্তু রাজ্য যদি আইন মেনে সবকিছু কমপ্লিট করে তাহলে রাজ্যের কাছে একটা স্ট্রং পয়েন্ট থাকবে। রাজ্য ওবিসি ইস্যুটাকে, সংরক্ষণ ইস্যুটাকে নিয়ে কিভাবে ভর্তি প্রক্রিয়া বা চাকরি সংক্রান্ত বিষয়ে অ্যাপ্লাই করবে, সেটাই এখন দেখার। আগামীকালকে বিল কিন্তু পেশ হতে চলেছে। যদি কালকে বিল পাস হয়ে যায়, মেবি কালকে আমরা কলেজ অ্যাডমিশনের যে নোটিফিকেশন সেটা দেখতে পাবো। তবে একটা কথা বলি তোমাদের, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, যেটা হচ্ছে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে 10 তারিখের মধ্যে কলেজ ভর্তির নোটিফিকেশন আসতে চলেছে। যদি সেটা পসিবিলিটিস কালকে যদি চলে আসে, তাহলে কালকের মধ্যে মেবি আমরা কলেজ ভর্তি সংক্রান্ত নোটিফিকেশন পেতে চলেছি, এবং ফর্ম ফিল আপ কবে হবে সেটা আমরা কালকে মেবি জানতে চলেছি। কিন্তু আবার এটাও একটা কনফিউশন রয়েছে যে এডুকেশন মিনিস্টার বলেছিলেন যে 10 তারিখে, জুনের 10 তারিখের মধ্যে ভর্তি সংক্রান্ত সমস্ত জট কেটে ভর্তি প্রক্রিয়া স্টার্ট হবে, তার নোটিফিকেশন আসবে। কিন্তু উচ্চশিক্ষা দপ্তর আবার একটু টাইম নিয়েছিল, 14ই জুন ম্যাক্সিমাম ডেডলাইন তারা দিয়েছিল, যে 14ই জুনের মধ্যেই কলেজ ভর্তি 2025-এর সমস্ত তথ্য কিন্তু চলে আসবে, এমনটা উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল। এখন আগামীতে দেখার যে কোন দিকে হাঁটতে চলেছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তর বা এডুকেশন মিনিস্ট্রির যে বক্তব্য ছিল সেই বক্তব্য। এখানে শিক্ষামন্ত্রী এবং উচ্চশিক্ষা দপ্তরের দুটো ডেটের মধ্যে একটা কোলাপস আমরা দেখতে পাচ্ছি। তো এটা আগামীকালকে আমাদের কিছুটা পরিষ্কার হয়ে যাবে, আমি তথ্য আসলেই তোমাদের জানাবো। এবং জেনপাস ইউজি, জিএনএম এএনএম বা ডাব্লিউবিজেই, সেই সাথে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির যে বিষয়, সংরক্ষণ সংক্রান্ত বিষয়, সেগুলো কিন্তু এই বিল পাস হওয়ার পরবর্তীতে কি হতে চলেছে সেটা আমরা জানতে পারবো। তো এই ছিল মোটামুটি তথ্য। কালকে তথ্য হলে অবশ্যই আমি তোমাদের জানাবো, তার জন্য আমাদের সাথে জুড়ে থাকো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।